আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আই হোপ আমিও খুব ভালো আছি। আরেকটা ডেইলি ব্লগ নিয়ে চলে আসছি। যে যেখান থেকে দেখতেছেন, একটা লাইক দিয়ে কিন্তু ভিডিওটা দেখা শুরু করে দিবেন। ঘুম থেকে উঠেই কিন্তু মুখ ধুয়েই আপনাদের সাথে ভিডিওটা অন করে নিয়েছি। দেখেন। আর আজকে কিন্তু একটু সকালেই উঠে গিয়েছি। কারণ ছোট বোন বলতেছিলেন যে আমাদের পার্সেল আসছে। তো কি পার্সেল আসছে সেটা আপনাদের সাথে একটু শেয়ার করব। কারণ আপনারা কিন্তু আমার একটা ভালোবাসার মানুষ। আমি সুখ, দুঃখ সবকিছু আপনাদের সাথে শেয়ার করি। কারণ আমি আমার হাসব্যান্ডকে যতটুকু সময় না দিই তার থেকে কিন্তু বেশি আপনাদের সাথে সময় দিয়ে কথা বলি, সবার লাইভ দেখি, ভিডিও দেখি। জানেন? আপনাদেরকে অনেক ভালোবাসি আমি। তো যাই হোক, তো চলেন এই যে আমার পার্সেল চলে আসছে। এখন এটাকে আমি আনবক্স করে নেব। কেচি দিয়ে আমি কাইটা নিচ্ছিলাম। আর আজকে আমাদের বাসায় মানে কি কি হচ্ছে আপনারা কিন্তু থাম্বনেল আর টাইটেল দেখে বুঝে গেছেন। ফুল ভিডিওটা দেখবেন তাহলে ভালো লাগবে, বুঝতে পারবেন। আমি কিন্তু প্যাকেটগুলো খুলে নিচ্ছিলাম। কিন্তু আমার কিন্তু একটা জিনিস ভালো লাগে, কোনো কিছু যদি আমি আমি অজান্তেও মার সাথে বলি, বোনের সাথে বলি, দুটা ভাই আছে ঘরে তাদের সাথেও যদি বলি, বলতে দেরি কিন্তু আনতে দেরি নাই। কিন্তু যতটা মানে সম্ভব বা যতটুকু সামর্থ্য ততটুকুর ভিতরেই কিন্তু নিয়ে আসে। তো আমি কিন্তু প্যাকেটগুলো খুলে নিচ্ছিলাম। আমার কিন্তু দই প্রচণ্ড পছন্দ। আমি ভাত দিয়েও খেতে পারি, রুটি দিয়েও খেতে পারি, খালিও খেতে পারি। আমার কিন্তু অনেক পছন্দ। এটা কিন্তু সবাই জানে। সবার থেকে দই কিন্তু আমিই বেশি খাই। আর এই যে দেখেন আমার মার পাগলামি। ২ দিন আগে বলেছিলাম যে ভর্তা ভাত খাবো। এটাকে কিন্তু বরিশালের ভাষায় বলে কাজির ভাত। যেতে আমার নানা বাড়ি বরিশাল এইজন্য। তো এই যে দেখেন ডাল সিদ্ধ করে নিচ্ছিল, খেসারির ডাল। আর ওখানে তো আলু দেখলেনই। আলু সিদ্ধ করে নেওয়া হচ্ছিল। আর এদিক দিয়ে মরিচ ভাজা নিচ্ছিল। সকালের নাস্তা দেখেন। আর এদিক দিয়ে কিন্তু এক গাদা রুটি বানায় নিয়েছিল। তখন আমি বললাম তাহলে এটা একটু হালকা ভাজা রেখে দাও, আগামীকালকে আমরা রুটিগুলো ভাজা নিতে পারবো, খাওয়া যাবে। এই জন্য কিন্তু রুটিগুলো কিন্তু গরম, হালকা করে একটু করে একটা করে উল্টান দিয়ে রেখে দিয়েছি। একটু ঠান্ডা হলে বক্সে করে আমি নর্মালে রেখে দেব ফ্রিজে। এই জন্য একটু ঠান্ডা হওয়ার জন্য দিয়েছি। আর এদিক দিয়ে তো মা সব ভর্তার আয়োজন করে নিচ্ছিলেন। আজকে কি কি ভর্তা বানায় মা আমরা সেটাই দেখবো। এই যে এদিক দিয়ে নিয়ে নিয়েছে কালিজিরা, এদিকে নিয়ে নিচ্ছে এই যে দেখেন বাঁশপাতা শুটকি, এখানে হয়েছে ডাল, দেখেন খেসারির ডাল নিয়ে নিচ্ছে। আর এখানে নিচ্ছে যে শুটকিটা, এটাকে সিলেটের ভাষায় বলা হয় চেলাপাতা শুটকি। আর এটা হচ্ছে রসুন মরিচের ভর্তা। তো যাই হোক মা আর কি কি ভর্তা করে আপনাদের সাথে শেয়ার করব। আপনারা কিন্তু ধৈর্য ধরে দেখবেন। সকালের নাস্তা কিন্তু ভর্তা ভাত। দেখেন মা কিন্তু ভর্তা মানে বসেছিলেন যে মা ভর্তা বানাবেন। মা বলতেছে যে আমার ভাল লাগতেছে না, মাথা ব্যথা করতেছে। মা উঠে গেছেন, এখন ছোট বোন কিন্তু ভর্তা বানাচ্ছে। আমার ছোট বোন কিন্তু অনেক সুন্দর সুন্দর ভর্তা বানাইতে পারে। কারণ এখন বড় হয়ে গেছে না, সব কিছুই সম্ভব। ও যা পারে তা আমিও পারি না। এই যে ও কিন্তু ভর্তাগুলো একটু রেডি করতেছিলেন। তো যাই হোক একটু একটু করে ভর্তা বানানো আমাদের হয়েই গেছে। এই যে দেখেন ডাল ভর্তা, কালিজিরা ভর্তা, শুটকি ভর্তা, রসুন মরিচের ভর্তা। তারপরে এখন আমরা কি করব, অফ ক্যামেরায় কিন্তু না মানে ভর্তা ভাত খেয়ে নেব সবাই মিলে। আমরা এখন অফ ক্যামেরায় খেয়ে নেব। আর এদিক দিয়ে কিন্তু বাজার চলে আসছে দেখেন। প্রতিদিনই আমাদের বাজার কিছু না কিছু থাকে, কারণ আমরা যেতে বাজার কাছে সবসময় যাওয়া হয়, যেটা সামনে পাই সেটাই নিয়ে আসে। এদিক দিয়ে মাছ নিয়ে আসছে আর কাঁচা সবজি নিয়ে আসছে মা। কি কি মাছ আনছে সেটাও দেখতে পারবেন। এই যে দেখেন পোয়া মাছ, এই মাছটা কিন্তু আমার মার প্রচণ্ড পছন্দ। এই ঝাটকাটিও পছন্দ। গেছিল বিড়ালের জন্য ভাঙা মাছ আনার জন্য, কিন্তু বিড়ালের মাছ পায় নাই। তখন আমাদের জন্য এই মাছগুলো নিয়ে আসছে। তো মা বলতেছে এখান থেকে খাওয়াও না, বিড়ালকে এখান থেকেই দাও, এটা বলতেছিলেন। তো আমি বললাম তাহলে তুমি ভাঙা মাছ পাইলা না? পরে বললো যে না, এখান থেকেই দাও। আর এদিক দিয়ে তো ঝুড়ি নিয়ে যাচ্ছি সবজি ঢালবো। এই যে ঝুড়িগুলা নিয়ে আসলাম। মা কি কি বাজার আনছে সেটা আপনাদের সাথে শেয়ার করি। দেখেন এই যে
আমার মা কিন্তু আসলে কি বলবো, মা আছে দেখে এখনো মনে হয় যে নিঃশ্বাস নিতে পারি, কারণ বাবা নাই তো, বাবার অভাবটা বুঝতে দেয়নি। দোয়া করবেন আমার মার জন্য। এখানে এই যে একদম কটা ছিম নিছে, ছিমগুলো একটু বাতি বাতি ভালোই লাগবে। আর এখানে নিয়ে নিছে লাল শাক। এই যে লাল শাকগুলো একদম লাল টুকটুকে, আমার কাছে খুবই ভালো লাগে। এখন ঝুড়ি ভিতরে নিয়ে নিলাম। আর কি কি আনছে দেখি। এই যে টমেটো নিয়ে আসছে। এটা তো একদম ফেভারিট, শীতের দিনে সবার বাসায় এই টমেটোটাই আগে যায়, কারণ টমেটোগুলো খুবই ভালো লাগে। আর টমেটো কিন্তু সব থেকে চাটনি করে কিন্তু খাইলে আরও মজা। আর এখানে নিয়ে নিছে, এটা কি জানেন, দেখেন, চাউলের গুঁড়ি। এতটুকু নিয়ে আসছে। চাউলের গুঁড়ি আছিল, মানে 2 কেজির মতো আছে। আমি বলেছিলাম যে অল্প করে 1 কেজির মতো চাউলের গুঁড়ি নিয়ে এসো, এটা বলছিলাম। কালকে হাঁসের মাংস রান্না করব, এই জন্য তো রুটি বানাবো আর কি। আর এই তো আপনাদেরকে দেখাই দিচ্ছি লাভ। একটা আপু জিজ্ঞাসা করেছিলেন আমাকে যে আপু আমি এই যে ফুলের এইগুলা কিভাবে টাঙ্গাই। আমার ঘরে মৌসুরি বলেন, ফুলদানি বলেন, তারপরে বোরকা বলেন, ব্যাগ বলেন, সব কিছু আমি এগুলোর উপরেই ফিট করে নিই, এগুলোর উপরে লাগাই। এই যে দেখেন এইগুলা, এই যে এইগুলা ফুলদানিগুলা এই যে এই লাভ দিয়ে লাগাইছি আমি। আপনারাও কিন্তু বাসায় পারবেন, বিশেষ করে মসুরি, আপনারা এটাতে মসুরি টানাইতে পারবেন 4 কোনায় 4টা দিয়ে। আর যাই রাখেন না কেন, যে কোনো জিনিস ঝুলায় রাখতে পারবেন। আর এদিকে দেখেন আমি ধইনা পাতা বাইছা নিচ্ছিলাম। যে অনেকগুলা তরকারি নিয়ে আসছে, সবজি, তো ওইগুলা বাছা হয়ে গেছে, রান্নার জন্য কিছু নিয়েছি। লাল শাকও বাইছা নিছি। তার ভাবলাম তাহলে ধইনা পাতাটা একটু বাইছা নিই। এই যে দেখেন লাল শাক বাইছা নিছি। তো একদম আমার কাটাকুটি শেষ। আর এখান দিয়ে নিয়ে নিছি রসুন। দেখেন এই রসুনগুলো ব্লান্ডার করব, একটু ভিজুক। বলেছিলাম যে একটু গরম পানি দিয়ে দিই, মা বলতেছে ঠান্ডা পানিতেই হবে, দিয়ে রাখো, এটা বলতেছিলেন। আর এদিক দিয়ে তো শাকটা সিদ্ধ করে নিয়েছি। তো যাই হোক, ভিডিওটা বেশি বড় করব না। আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখেন অবশ্যই একটা কমেন্ট করবেন, আমাকে খুশি হব। দেখেন লাল শাকটা কিন্তু খুব সুন্দর করে পানি শুকায় নিতে হবে, তাহলে ভালো লাগবে। একটু শুকনা শুকনা করে ভাজি করলে ভালোই লাগে, খারাপ না। লাল শাক কিন্তু আমার অনেকটাই পছন্দ। আর এই তো এখন আমি হয়ে গেছে যেতে লাল শাক, এখন একটু বাগার দিয়ে নিচ্ছি। বাগার দিয়ে নিলাম, দেখেন এই তো হয়ে গেছে, একদম গরম, দেখেন ধুমা উঠতেছে। আমার লাল শাক হয়ে গেছে। তো ভালো থাকবেন, যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন।